ডাক পড়িবে যেদিন তোমার নতুন একটি ঘরে, যাইতে হবে সবে ছেড়ে গো। ও ভাই সাদা পোশাক পরে, যাইতে হবে সবে ছেড়ে গো। আমার দিকে আওয়াজ আসে না, একটু আওয়াজ দেবেন যেন আমি শুনতে পাই একটু ভালো করে। ডাক পড়িবে যেদিন তোমার নতুন একটি ঘরে, যাইতে হবে সবে ছেড়ে গো। ও ভাই সাদা পোশাক পরে, যাইতে হবে সবে ছেড়ে গো। খালে হাতে আসছু মানব, যাইবা খালি হাতে, পড়ে রবে দালান কোঠা গো। তোমার পড়ে রবে দালান কোঠা গো। ও ভাই সাদা পোশাক পরে, যাইতে হবে সবে ছেড়ে গো। কালে হাতে আসছু মানব, যাইবা কালে হাতে, পড়ে রবে জমে জায়গা গো। তোমার পড়ে রইবে জমে জায়গা গো। চোখ বুজিয়া দেখো মানব, দেখবে শুধু অন্ধকার, এমনে হবে তোমার কবরের মাঝার। ও ভাই দেখো একবার, এমনে হবে তোমার কবরের মাঝার, এমনে হবে তোমার কবরের মাঝার। কালে হাতে আসছু মানব, যাইবা কালে হাতে, পড়ে রবে জমে জায়গা গো। তোমার পড়ে রবে দালান কোঠা গো। আমে অধম ডেকে বলে, শোনো মন দিয়া গো, যাবার বেলায় দেখে বাঁচে গো। তোমার সবে থাকবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো। যাবার বেলায় দেখে বাঁচে গো। তোমার সবে রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো। ও তোমার সবে রইবে পড়ে। উপস্থিত সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, একটু আওয়াজটা কমান, আর একটু কমান। ও পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে ছোট বড় ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিফতোসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কন্ডারি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে প্রথম রাত্রি জলসা, 2 দিন ব্যাপী আপনাদের প্রোগ্রাম। 2 দিনের প্রথম দিন হচ্ছে আজ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত খুব সুন্দর আপনারা বসে আলোচনা শুনেছেন, শুনলেন। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বেশি নয় 30 থেকে 35-40 মিনিটের মতো আপনারা আমাকে সময় দেবেন, আপনারা ভালোবাসা দেখাবেন। এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের কিছু কথা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
মা জননীরা, আপনারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনারা কর্ণপাত করে শুনবেন, ধৈর্য সহকারে বসে থাকবেন। আজকের সভা মজলিস শেষের দোয়া পড়ে আমরা সবাই এই সভার সবাই মিলে ইতি টানবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে দেব তা মনে করেছি আজকে সমাজে আমরা দেখতে পাই, আমাদের চোখের সামনে ভাসে। আর একটু আওয়াজটা কমান, চেনচেন করে আওয়াজ করছে, এটা যেন বন্ধ হয়। জি, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই যে বাবা মা সন্তানকে জন্ম দিয়ে যখন সে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, মা বৃদ্ধা হয়ে যায়, তাদের চোখে জল বয়ে আসে, জল দেখতে পাই, তাদেরকে কান্নারত দেখতে পাই। কিসের কারণে? সন্তান তাদেরকে ভাত দেই না, সন্তান তাদেরকে খাবার দেই না, সন্তান তাদের সঙ্গে ভালো আচরণ করে না। এ আল্লাহর গোলাম, প্রথম যেটা বার্তা আমি দিতে চাইব পিতা এবং মাতাদেরকে, যে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেন, তাদেরকে শিষ্টাচার দেন, তাদেরকে ভালোভাবে শিক্ষা দেন, তারপরে আপনি তাদের কাছ থেকে ভালো পাওয়ার আশা করেন। এই কথাটা প্রথমে পিতা এবং মাতাদেরকে বললাম। এরপরে আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যাচ্ছি তা হচ্ছে মা এবং বাবা আমার আপনার কাছে কত বড় দামি জিনিস, কত মূল্যবান জিনিস। আমার আপনার কাছে তারা যে হক পাবে, কতটা পাবে, এই কয়েকটা পয়েন্টের উপরে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবো। তার আগে একবার অঙ্গীকার আপনাদের কাছে নেব, ইনশাআল্লাহ একবার সকলে বলেন আধা ঘন্টা ইনশাআল্লাহ বসে থাকবেন তো বাবা? ইনশাআল্লাহ। জি, কেন এখন শেষের দিকে, ওই জন্য মাঝে মাঝে উঠে উঠে চলে যাবেন তো আমার মন ভেঙে যাবে, কথা বলতে ভালো লাগবে না। এই জন্য বলছি যিনারা আছেন বসে বসে থাকেন, যদি কেউ যাওয়ার ইচ্ছে যদি কাউরি থাকে তাহলে এখনই চলে যান, নচেত আধা ঘন্টা আপনি বসে থাকবেন। আল্লাহর গোলাম, মা এবং বাবা, আমরা পৃথিবীতে এসেছি যাদের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, তারা হচ্ছেন আমার আপনার মাতা এবং পিতা। আমরা আসমান থেকে পড়ে গেছি না, আসমান থেকে আমরা পড়ে গেছি বৃষ্টি বর্ষণের মতো আমরা বর্ষিত হয়েছি তা নয়। আমাদের দুনিয়ায় আগমন ঘটেছে যাদের মাধ্যমে, যারা কষ্ট করেছে, যারা আমার আপনার জন্য কষ্ট করেছে, আমার আপনার চোখ ফুটিয়েছে, আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন, তারা হলেন মাতা এবং পিতা, দুইজন, মা এবং বাবা। রে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে মা এবং বাবা কত দামি জিনিস, কত মূল্যবান জিনিস, অমূল্য ধন, যার মূল্য দেওয়া সম্ভব নয়। পৃথিবী বিক্রি করে দিয়ে, সারা পৃথিবীর সম্পদকে একদিকে করে বিক্রি করে আপনি মা এবং বাবা ক্রয় করে পাবেন না, এত দামি জিনিস। তাই মা বাবাকে অমূল্য ধন বলা হয়। যেই ধনের দাম দেওয়া সম্ভব হবে না, সম্ভবকর নয়, সেই জিনিসকে অমূল্য ধন বলা হয়। মা এবং বাবা আমার কাছে, আপনার কাছে অমূল্য ধন। মা বাবা আমার আপনার কাছে হক পাবে কতটা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এ মোমেন মোমেনা,
তোমরা কর্ণপাত করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছে, তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের আবির্ভাব ঘটিয়েছে। কেন রে বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য তোমাদের আবির্ভাব ঘটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ জিন এবং ইনসান জাতিকে, জিন জাতিকে এবং ইনসানকে, মানব এবং দানবকে সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করলাম? এর পেছনে আমার হাত কি? এর পেছনে উদ্দেশ্য কি? রে আল্লাহর গোলাম, আমি আপনি কোন জিনিস তৈরি করলে ওর পেছনে একটা উদ্দেশ্য রাখে কি রাখে না? অনুরূপ আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় প্রেরণ করেছেন, এর পেছনে যেটা উদ্দেশ্য আল্লাহ তাআলা রেখেছেন, আমার আপনার জন্য এই দুনিয়া বানিয়েছেন। কেন বানালেন? কেন সৃষ্টি করলেন? রব্বুল আলামিন বলেন, ইল্লা লিয়াবুদুন। রে বান্দা, যাতে করে তোমরা দুনিয়ায় আমার ইবাদত করো, আমার পূজা পাঠ করো, আমার সিফতোসানা তোমরা গাও, আমার গুণগান গাও, আমার সামনে মাথা নত করবে। আমি আল্লাহ, আমি যে তোমাদের রব, আমাকে রব বলে মেনে নিয়ে, আমি যে তোমাদের রব, আমাকে রব বলে মেনে নিয়ে আমি আল্লাহ আমার তোমরা ইবাদত করবে। এই জন্য তোমাদের দুনিয়ায় আমি আবির্ভাব ঘটালাম, তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন বলেন, বান্দা, প্রথম যেটা দুনিয়ায় তোমাদের কাজ সেটা কি? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এটা ফয়সালা করে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর মানুষ রে, এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দা বান্দেরা শুনে নাও, আদম সন্তান সন্ততি শুনে নাও, রে মুমিন মুমিনা, প্রথমে তোমাদেরকে আমি ফয়সালা শুনিয়ে দিলাম এটাই, যে তোমরা পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদের যে সৃষ্টি করেছে, তোমরা আমি আল্লাহ আমার একমাত্র আমার গুণগান করবে, আমার ইবাদত করবে, আমার সামনে তোমরা মাথা নত করবে। পৃথিবীর কোন মানুষের সামনে নয়, কোন গায়রুল্লাহর সামনে নয়। আমি তোমাদের সৃষ্টি করেছে, আমি তোমাদের আবির্ভাব ঘটিয়েছে। বান্দারে, তোমার রুজির দায়িত্ব আমি নিয়েছি, তোমার যাবতীয় প্রয়োজনের জিনিস আমি আল্লাহ দিয়ে থাকে, তোমাকে অক্সিজেন দিয়ে, তোমাকে আমি খাবার দিয়ে থাকে, তোমার জীবন মরণের মালিক আমি আল্লাহ। অতএব বান্দারে, এটা ফয়সালা আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমরা আমার ইবাদত করবে, অন্য কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার তোমরা ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে যে আমার ইবাদতে কাউকে শরীক করবে না, আমার কাছে আমার সঙ্গে কাউকে তোমরা আমার সঙ্গে কাউকে জড়িত করবে না, শরীক স্থাপন করবে না, অংশীদার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা আমি আল্লাহ আমার একমাত্র ইবাদত করবে, আমার ইবাদতে কাউকে অংশীদার করবে না। আমি আল্লাহ আমার সামনে মাথা নত করো, আমি আল্লাহ আমার পূজা পাঠ তুমি করো। পৃথিবীর মানুষ রে, আমার সামনে মাথা নত করো, আমার সামনে মাথা নত করো, আমার ইবাদত করো। আমার জায়গায় তুমি কাউকে বসিয়ে দিও না, তুমি শিরক করিও না, শিরক করিও না, আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না। তুমি মূর্তির সামনে মাথা নত করবে, গায়রুল্লাহর সামনে মাথা নত করবে, এটা তোমার জন্য বৈধ নয়, এটা তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। এ আল্লাহর
আল্লাহর গোলাম, মায় আমার বোন, আজকে পৃথিবীর বুকে আমি আপনি একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করব না, করব না, করব না। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এরপরে রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, প্রথম কথা হলো যেটা সেটা তোমরা আমার কাছে মাথা নত করবে, আমার আনুগত্য করবে। আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে আদেশ নিষেধ করেছে এর উপরে তোমরা চলবে, আমার আনুগত্য করবে। এরপরে তোমাদেরকে যাদের হুকুম করলাম তারা কে রে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে তোমাদের করণীয় হলো, তোমাদের কাজ হলো, আমার পরে পরে তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। বাপজান, মা জননী, ভাই ও বন্ধুরা, একটু কর্ণপাত করে শুনেন, একটু ভেবে দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ প্রথম ফয়সালার প্রথম কথা হলো আমার ইবাদত একমাত্র করবে, আমার সঙ্গে কাউকে জড়িত করবে না। এরপরে তোমরা যে কাজ করবে সেটা কি? তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে ইহসান করবে, তাদের কথা মতো তোমরা চলবে, তাদের আনুগত্য করবে। রে আল্লাহর গোলাম, তাহলে মা এবং বাবার স্থানটা কোন জায়গায়? দেখেন রব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, তোমার মা এবং বাবা, আমি আল্লাহ আমার পরে পরে তোমার মা বাবার স্থান তোমার কাছে দিলাম। পৃথিবীর মানুষ রে, তুমি আমার কাছে মাথা নত করো, আমার আনুগত্য করো। এরপরে তোমার কর্তব্য হলো তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে পৃথিবীর মানুষ, আল্লাহর গোলাম, মা আমার বোন, ভাই বাবা জান, আমরা আপনার মা বাবার সঙ্গে কেমন করে ইহসান করব, তাদের সঙ্গে সদ্ব্যবহার কেমন করে করব, আমার আল্লাহ এই আয়াতে কিছুটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, তোমার মা অথবা তোমার মা বাবা, তোমার মা বাবা অথবা দুইজনের একজনকে তুমি যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, মাকে পেয়েছো বৃদ্ধ অবস্থায়, বাবাকে পেয়েছো বৃদ্ধ অবস্থায়, তোমরা তাদের সঙ্গে ইহসান করো। কেমন করে ইহসান করবে? তাদের সামনে তোমরা চোখগুলি রাগান্বিত করে কথা বলিও না। তোমাদেরকে কোনো আদেশ করলে সে আদেশে তুমি তাকে ঝিড়কে দিও না, তাকে তুমি কটু কথা বলিও না, উপ শব্দটা তাকে তুমি শোনাবে না। তোমাকে যেটা বলবে তুমি তার কি করবে? আনুগত্য করবে, তার কথাটা তুমি মানবে। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দে, শরীয়তের বাইরে যদি কোনো আদেশ মা বাবা করে সেটা মানা আপনার জন্য অপরিহার্য নয়। শরীয়ত মোতাবিক যেটা হবে, শরীয়ত মোতাবিক যেটা হবে সেটা আপনাকে মানতে হবে, মানতে হবে। আর শরীয়তের বাইরে নেকি নয় গুনার কাজে যদি আপনাকে আপনার মা বাবা বলে তাহলে সেটা মানতে হবে না। রে আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মায়ের সঙ্গে নরম মেজাজে কথা বলো, নম্রভাবে কথা বলো, তাদের সামনে চোখ রাগান্বিত করে কথা বলিও না। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো। ইহসান করবে কেমন করে? তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, আমার কাছে দোয়া করো, এটা তোমার মা বাবার সঙ্গে ইহসান করা হবে। রে আল্লাহর গোলাম, মা বাবা কত বড় দামি জিনিস, মা বাবা কত বড় অমূল্য ধন, আমার আপনার কাছে কত বড় দামি জিনিস। যেই মা বাবা
যাওয়ার স্থান আমার আল্লাহ। তিনি তিনার পরে পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ইবাদতের পরে পরে যাদের জায়গা দিলেন তারা হলেন পিতা এবং মাতা। এই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। অসৎ ব্যবহার যদি আমি আপনি করে তাহলে হারাম করে দিলাম, অবৈধ কর্ম করলাম। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে নাফরমানি করা, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদের সঙ্গে বেয়াদবি করা হারাম করে দিয়েছেন। আরেকটা আয়াত শুনেন অল্প। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবী দয়ার কান্ডারিকে বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি লোকেদেরকে ডেকে বলে দাও, আমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী মুহাম্মদ, ডেকে বলে দাও, আমার বান্দাদেরকে ডেকে বলে দাও। বিশ্ব নবী দয়ার কান্ডারে ডেকে বলে দিলেন, রে আরবের মাটির লোকে, আরবের লোকেরা, রে উম্মত উম্মতিরা, আমার শোনো, আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, এসো এসো, তাআলাও তোমরা এসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাই কি কি আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন, কি কি হারাম করেছেন। বিশ্বনবী দয়ার কান্ডারি বলতে শুরু করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াত, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে তোমরা জড়িত করবে না, আল্লাহর আসনে কাউকে বসাবে না, আল্লাহর সমতুল্য কাউকে করবে না। যদি তোমরা এরকম করে বসো, আল্লাহ তাআলা এই আমলকে হারাম করে দিয়েছেন। এক কথায় শিরক নামক পাপকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। অসৎ ব্যবহার করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। অতএব রে মুমিন মুমিনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করেন। কেন ব্যবহার করতে হবে সৎ ব্যবহার? কেন তাদের সঙ্গে তাদের ইহসান করতে হবে? এই জন্য যে মা বাবা আমার আপনার জন্য জান্নাত, মা বাবা আমার আপনার জন্য জাহান্নাম। বিশ্ব নবী দয়ার কান্ডারিকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তোমার কি মা বেঁচে আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছেন। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, তুমি তোমার মায়ের সঙ্গে জিহাদ করো। এর মানে তুমি বাড়ি গিয়ে তোমার মায়ের খেদমত করো, তার সঙ্গে ইহসান করো, তার তুমি দেখভাল করো, তার সঙ্গে সদাচরণ করো, তার সঙ্গে সৎ ব্যবহার করো, মায়ের মুখে আহার তুলে দাও, মায়ের সেবা যত্ন করো। কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহর গোলাম ইসলাম দরুদি ভাই ও বাবা জান, মা বাবা আমার আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম কেমন করে? মা বাবা কে খোদ জান্নাত না, তারা কে খোদ জাহান্নাম না। তাহলে কেমন করে? বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের জন্য দোয়া করো, তাদের সঙ্গে তুমি নম্র আচরণ করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের প্রয়োজন পূরণ করো, তাদের ইহসান করো, তাদের ফরমা বরদারি হয়ে যাও। তুমি তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে রে, এর বিনিময় মা বাবা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। এর মানে জান্নাতে যাওয়ার তোমার রাস্তা খুলে যাবে। মা বাবার সেবায়, মা বাবার সেবায় তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। আর মা বাবাকে যদি তুমি পথের ভিখারি বানিয়ে দাও, তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার না করো, রে যুবক, যদি মা বাবাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়ে থাকে, মা বাবা
বাবার সঙ্গে কথা নাই, মা বাবা আমার আপনার সঙ্গে আমাকে আপনাকে জন্ম দিয়ে আমাকে আপনাকে দুনিয়ারে মুখ দেখিয়ে মা বাবা আমার আপনার জন্য কষ্ট করে আমাকে আপনাকে বড় করেছে, আর আমি মা বাবাকে ছেড়ে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে আমি যেন আনন্দের ঘুম ঘুমাই। রে আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্নারে বলেন, ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। কেন হবে? তুমি তাদেরকে নারাজ করে রেখেছ, তাদের নাফরমানির কারণে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। তোমাদের জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। মা বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম বনে যাবে। রে আল্লাহর গোলাম, মা বাবা অমূল্য ধন, মা বাবা কত দামি জিনিস, মা বাবা কত বড় দামি জিনিস। বিশ্বনবী দয়ার কান্নারে বলেছেন, মা বাবা তোমার কাছে তোমার জান্নাত, মা বাবাই হলো জাহান্নাম। মা বাবার সেবায় জান্নাত পাবে, মা বাবার খেদমতে তুমি জান্নাত লাভ করতে পারবে। মা বাবার নাফরমানিতে তোমাকে জাহান্নামে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। কিন্তু আজকে আমরা মুসলমান, মা বাবার যে সেবা করতে হবে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এগুলি আমরা ভুলে গেছে। আমরা বিবি বাল বাচ্চা নিয়ে আনন্দে খাই। পিতা এবং মাতা তারা যেন খাবারের জন্য, তারা এক মুঠ আহারের জন্য যেন তারা কি করে, অপরের দুয়ারে ছোলা হাতে করে ঘুরে বেড়ায়। আমি আপনি বাড়িতে ছেলে মেয়ে নিয়ে খাই, মা বাবা পথের ভিখারি হয়ে বেড়ায়। রে আল্লাহর গোলাম, যেই মা বাবা আপনার উপরে রাজি থাকলে আল্লাহ তাআলা রাজি হবেন, আর যে মা বাবা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। অতএব মুমিনের মা বাবার সেবা করে জান্নাত লাভ করে নেন। বিশ্বনবী দয়ার কান্নারে বলেন, রিজার রব্বি ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদে। মা বাবা যদি আপনার আমার উপরে রাজি, তারা আমার আপনার উপরই খুশি আছি, রাজি আছি, আল্লাহ তাআলা রাজি আছেন। মা বাবা যদি নারাজ হয়ে যায় আর আমি আপনি যদি মারা যায়, আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে থাকবেন। আমি আপনি কোশ্চিন কালেও আল্লাহর জান্নাত পাবো না, পাবো না, পাবো না। অতএব রে যুবক, মা বাবা হলো অমূল্য ধন। মা বাবা যতই তো আপনার খারাপ হোক না কেন, তবুও তো মা, তবুও তো বাবা। মা বাবা সন্তানকে সদাই আগলে রাখতে চায়, কিন্তু সন্তান ভুল বুঝার কারণে, সংসারে ভুল বুঝার কারণে মা বাবার সঙ্গে বিবাদ তৈরি করে, বিবাদ সৃষ্টি করে দিয়ে মা বাবা থেকে আলাদা থাকে, মা বাবাকে নারাজ করে রাখে। রে যুবক, যদি এইরকম অবস্থা থেকে থাকে, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেন, মা বাবার কাছে মাফ চেয়ে নেন। ওই মা বাবার মুখে আহার তুলে দিতে গেলে আল্লাহ তাআলা আপনার আমার রুজিতে, আমার আপনার আয়ুতে বরকত দেবেন। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, মা বাবার সেবা করলে, মা বাবা হচ্ছে আমার আপনার কাছে অমূল্য ধন, কত দামি জিনিস। তাদের সেবা করলে আমার আপনার আয়ুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। মা বাবার সেবায় আমার আপনার রুজিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। বিশ্বনবী বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউসাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মতিরা, যদি তুমি চাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আয়ুকে বাড়িয়ে দুক, আমি আমার আয়ুতে বরকত পেতে চাই, আমার আয়ুকে বাড়াতে চাই,
নবীজি বলছেন যদি তুমি চাও তোমার আয়ুকে বাড়াতে, তুমি চাও তোমার আয়ুতে বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও, তাহলে শুনে নাও, শুনে নাও, তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে তুমি সদাই সৎ ব্যবহার করো, মা বাবার মুখে আহার তুলে দাও। হায়রে মা বাবার মুখে তুমি যদি আহার তুলে দাও, তাদেরকে রাজি করতে পারো, তাদেরকে খুশি করতে পারো, তাদেরকে তুমি আগলে রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আহারে বরকত দেবে, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। রে আল্লাহর গোলাম, মা আমার আপনার কাছে, বাবা আমার আপনার কাছে, যখন আমি আপনি ছোট ছিলাম তখন মনে আমি আপনি ডাকছিলাম মা, এটা আমার মা, এটা আমার মা, আমার বলছিলাম। এখন বড় হয়ে গেছি, এখন ভাইয়ে ভাইয়ে আমাদের দ্বন্দ্ব, এটা আমার নয়, এটা তোর মা, এটা তোর বাবা, আমার নয়, তোর বাবা তোর মা। রে আল্লাহর গোলাম, যখন আপনার শরীরে শক্তি ছিল না, যখন আপনি হাঁটতে পারছিলেন না, যখন ক্ষমতার জোর ছিল না, তখন ছিল মা। এখন বড় হয়েছি, বড় হয়ে গেছেন, শরীরে বল চলে এসেছে বলে এখন মা বাবাকে দূরে সরিয়ে দিচ্ছে, এটা তোর মা, এটা তোর বাবা। এই রকম করে সমাজে আমরা দেখতে পাই, মা বাবা আমাদের কাছে এত দামি জিনিস, তবুও মা বাবার খিদমত করে আমরা জান্নাত লাভ করতে পারছি না। বিশ্বনবী দয়ার কান্ডারে ওই সমস্ত ব্যক্তিদের হতভাগা বলেছেন, তাদেরকে দুর্ভাগ্য বলেছেন, তাদেরকে হতভাগা বলে ঘোষণা করেছেন। তাদের উপরে বরদোয়া, যারা মা বাবাকে পেল এবং পিতা মাতাকে পেয়ে তাদের সেবা করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, পৃথিবীর বুকে এদের মতো বড় হতভাগা আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, মার কোলে যাই আঘাত দিলে খোদা সহে না, মার কোলে যাই আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। লিল্লাহি তাকবীর। এবার একটা কথা বলি আপনাদের, আমি বলেছিলাম আধা ঘন্টা আপনারা বসেন, এবার আপনাদের কাছে আমি সময় চাই, আপনারা বলেন আমি সময় আপনাদেরকে দেব? বুঝতে পারছেন না? এতক্ষণ আমি আপনাদের শুরুতে বলেছিলাম আধা ঘন্টা আমাকে সময় দেবেন, আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার আমি আমার কথা মতো আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছি যে আমি কি চালাবো? আর জি, এবার কথা হলো, এবার আমি আনলিমিটেড চালাবো। এখন 5G রিচার্জ হলো, 5G রিচার্জ হলো, হাসি লেগে গেছে। এতক্ষণ 4G রিচার্জ ছিল, ঘুরছে ঘুরছে, এখন 5G হবে। জি, যেনারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন না, একটু বসবেন না। আমি ভেবেছিলাম যে কিছু বলবো না, এদিক ওদিক একটু বলি, একটু বসেন, আল্লাহর ওয়াস্তে চলে আসেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার চলেন কথার দিকে নিয়ে যাই। মা বাবা অমূল্য ধন,
কত বড় দামি জিনিস মা বাবার সেবা করলে। মা বাবার যদি আমি আপনি সেবা করি তাহলে সেই আমলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন, রাজি হবেন। আর ওই খুশিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে, আপনি বিপদে পড়লে ওই বিপদ থেকে উদ্ধার করবেন যদি আপনি ওই আমলটাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চান। আপনি কোনো সংকটে পড়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, আপনি কোনো অভাবে পড়েছেন, আর সে সময় আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনি ওই আমলকে ওয়াসিলা বানান, যে আমলটা আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার খেদমত করেছেন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করেছেন, মা বাবাকে আপনি আগলে রেখেছেন, তাদের মুখে আহার তুলে দিয়েছেন, তাদেরকে রাজি খুশি করেছেন, আপনার উপরে মা বাবা রাজি আছেন। ওই আমলকে আল্লাহর কাছে তুলে ধরেন, ওয়াসিলা বানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ওই বিপদ থেকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি সংকটে পড়ে আছেন, রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একবার বলেন ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা হাদিসকে কয়েকবার নিয়ে এসেছেন, আর ওই হাদিস থেকে আলাদা আলাদা মাসলা বের করেছেন, আলাদা আলাদা ফতোয়া বের করেছেন, আলাদা আলাদা মাসলা ইস্তেমবাত করেছেন। হাদিসটা একটা লম্বা হাদিস, বনি ইসরাইলের ঘটনা। জি, গুহায় বন্দী তিনজন মুসাফির, তিনজন পথিক গুহায় বন্দী ছিল, বন্দী হয়েছিল। একটু ঘটনাটা বলি একটু সংক্ষেপে, তাহলে বুঝতে পারবেন, কথা যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা বুঝতে পারবেন। রে আল্লাহর গোলাম, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি বনি ইসরাইলের তিনজন সফরে বেরিয়েছে। ওরা পথের পথিক হয়েছে, সফরে বেরিয়েছে, রাস্তা চলতে শুরু করেছে। সফরে যেতে যেতে বহুদূর যাওয়ার পরে তারা যেন এমন এক জায়গায়, এমন এক জনপদে, এমন এক পথে চলে গেছেন যে জায়গায় বাড়ি ঘর নাই, শুধু পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তায় চলে গেছে। আর আকাশে সে সময় যেন ঘন মেঘ জমা হয়ে গেছে, কালো অন্ধকার হয়ে গেছে, আকাশটা অন্ধকার হয়ে গেল। বৃষ্টি যেন চলে আসবে, ঝড় তুফান চলে আসবে, এমন যেন সে এমন হয়ে গেছে। ওই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তিন মুসাফির একটা পাহাড়ের গর্তে, পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল। পাহাড়ের গুহায় তারা কি করলো? আশ্রয় নিল ঝড় তুফান থেকে বাঁচার জন্য, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য, পাথরের কবল থেকে বাঁচার জন্য। রে আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, যখন তারা ওই জায়গায় প্রবেশ করে গেল, ওই পাহাড়ের গুহায়, পাহাড়ের গর্তে যখন তারা প্রবেশ করে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার খেলা, রব্বুল আলামিনের হুকুমে পাহাড় থেকে একটা বড় পাথর গড়তে গড়তে এসে ওই পাহাড়ের ওই গর্তের মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। যখন ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল, এবার তিনজন মুসাফির, তিনজন পথের পথিক, তারা এক বিপদ থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নিল, আর এক বিপদে সে মাথায় পড়লো। এবার তারা তিনজন মিলে ওই গুহা থেকে, ওই গর্ত থেকে বের হওয়ার জন্য পাথরটা সরাবার চেষ্টা করলো। তিনজন মিলে আপ্রাণ চেষ্টা করলো, ক্ষমতা প্রয়োগ করলো। তিনজনের ক্ষমতায় যেন তারা ব্যর্থ হয়ে গেল, কোনো কাজে এলো না, পাথরকে সরাতে তারা পারলো না। রে আল্লাহর গোলাম, এবার তিনজন ব্যক্তি অসহায় হয়ে গেল, ওই তিন অসহায়। এবার তারা তিনজনে যেন কে পরামর্শ করলো, তিনজনে আপোষে পরামর্শ করলো, রে আল্লাহর গোলামেরা, আমাদের আর কোন
কোনো উপায় নাই। তিনজন মিলে পাথরটা সরালাম, ক্ষমতা হলো না, সরাতে পারলাম না। এখন আমাদের কে বাঁচাবে? এখন আমরা কাকে ডাকবো? মোবাইল নাই, কারে ডাক দেব? আচ্ছা, তখন মোবাইল তো ছিল না, এই কথাটা একটু বেশি বলছে। ডাকার মতো কাউকে আছে? এখন হলে কি, এখানে কোনো অসুবিধাই হয়েছে, বন্ধুকে ফোন করে দিলাম, ফোন করার সময় পটাম করে এটা হোয়াটসঅ্যাপে লিখে দিলাম, চলে আসবে। কিন্তু এমন জায়গা, এমন সময়, এমন যুগ, সেটা ডিজিটাল যুগ নয়, পাথরের যুগ। জি, আল্লাহর গোলাম তিনজন মিলে পরামর্শ করলো তারা, এরে আল্লাহর গোলাম, আমরা একটা কাজ করে আল্লাহ তাআলার কাছে এখন আমাদেরকে চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাথরকে সরাবেন, তবে আল্লাহর কাছে দোয়া করো এমন কিছু আমলকে ধরে, জীবনে যে আমলটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছ, সেই আমলকে ধরে, সেই আমলকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে বিপদ থেকে, সংকট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। রে আল্লাহর গোলাম এবার তিনজন মিলে তিনখানা আমল নিয়ে আল্লাহর কাছে চাইতে শুরু করলো। তাদের ভেতরে একজন বলতে শুরু করলো, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার বৃদ্ধা মাতা, বৃদ্ধ পিতা ছিল, আমার মা বাবা এবং আমার সন্তান সন্ততি ছিল, পরিবার ছিল, পরিবারে মা এবং বাবা আমার ছিল, তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম, তাদের জন্য ছাগল চড়াতাম, সন্ধ্যা বেলায় প্রতিদিন দুধ দহন করে আনতাম, মা বাবাকে পান করাতাম, তাদেরকে পান করাতাম, পান তাদেরকে করার পরে সন্তানদেরকে পান করাতাম। রে আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছে। প্রথমে আমলটা তুলে ধরেছে, রব্বুল আলামিন, মা বাবাকে আমি প্রতিদিন সন্ধ্যা বেলায় দুধ পান করাতাম। রে আল্লাহ, একদিন এমন হয়ে গেল আমার দুম্বা, মেষ দুম্বা চড়াতে আমাকে যেতে হলো, আমি গাছের পাতা পেলাম না, কাছে পেতে পাওয়া গেল না, দূরে চলে যেতে হলো। আবার সেই দিন আমার বাড়ি আসতে ধীরত মানে লেট হয়ে গেল, রাত্রি যেন গভীর হয়ে গেল। এসে দেখে প্রতিদিনের ন্যায় আমি সেই দিন দুধ দহন করে এনেছি, পিয়ালাতে দুধ দহন করে এনেছে, গ্লাসে দুধ দহন করে এনেছে, আমার মা বাবার কাছে নিয়ে আসলাম। এমত অবস্থায় আমি দেখলাম মা বাবা ঘুমিয়ে পড়েছে। হে আল্লাহ, মা বাবাকে ঘুমন্ত অবস্থায় পেলাম, তাদেরকে জাগাবো এটা আমি ভালোবাসলাম না। আমার মা, আমার বাবা কষ্ট পাবেন বলে আমি তাদেরকে জাগালাম না। অতিরিক্ত বর্ণনায় এসেছে ওই সময় ব্যক্তির সন্তানেরা পায়ের তলায় তারা যেন ছটফট করছে দুধ পান করার জন্য, ক্ষুধার তাড়নায়, কিন্তু সে মা বাবাকে না খাইয়ে তাদেরকে খাওয়ালো না, পরিবারকে খাওয়ালো না, মা বাবাকে খাওয়াবে। আগে মা বাবার সেবা, তারপরে সন্তান, মেয়ে সন্তানদেরকে দেবে। রে আল্লাহর গোলাম, সেই ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ, আমি আমার মা বাবার যা তারা জাগবে, তাদের ঘুম ভাঙবে, এই পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম, গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ তাদের ঘুম না ভাঙলো আমি দাঁড়িয়ে থাকলাম। এ আল্লাহ তাআলা, তাদের ঘুম ভাঙলো, তাদের ঘুম ভাঙলো, তাদেরকে পান করালাম, তারপরে পরিবারকে পান করালাম। এ আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি। রব্বুল আলামিন, এই আমলটা যদি তোমার সন্তুষ্টি
অর্জনের জন্য করে থাকে, রব্বুল আলামিন এটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকে, আমার এই আমলে তুমি যদি রাজি থাকো, তুমি যদি আমার উপরে খুশি থাকো, আল্লাহ যে সংকটে পড়েছে, যে বিপদে পড়েছে, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, পাথরটাকে তুমি সরিয়ে দাও, পাথরটাকে এতটা পরিমাণ সরিয়ে দাও যাতে করে সূর্যের কিরণ আমরা দেখতে পাই। রে আল্লাহর গোলাম, সঙ্গে সঙ্গে পাথরটা কিছুটা পরিমাণ সরে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মেঘের বানামে গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান আমরা গাই তোমারে গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ মেঘের বানামে গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারে গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চক্ষুদান, আল্লাহ মেঘের বানামে গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারে গান। কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার আদেশে দিন চলে যায়, কার আদেশে দিন চলে যায়, আধার নামে রাতে কতই না শক্তি লুকিয়ে রেখে জোরে আল্লাহ এ রাতের আধারে। ওই আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে, পাই কত আরাম, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারে গান গো, আল্লাহ রহমান আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান আমরা গাই যে তোমার গান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাথরটাকে সরিয়ে দিলেন কিছুটা পরিমাণ, আরো দুই ব্যক্তি দুই আমল নিয়ে আল্লাহর কাছে ওসিলা বানিয়ে চাইলো ওই পাথরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরিয়ে দিলেন। তো এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে, আপনি যদি আপনার পিতা মাতাকে, আমি যদি আমার পিতা মাতাকে রাজি করতে পারি, তার যদি সেবা করে, তার যদি সঙ্গে ইহসান করে ভালো ব্যবহার করে তাদেরকে আমি রাজি করে রাখতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে রাজি থাকবেন। তাদের ওই খেদমতে, তাদের আমল, তাদের খেদমত করে যে আমলটা করব, সেই আমলকে ওসিলা বানিয়ে যদি আল্লাহর কাছে আমি আপনি সংকটে পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আমলের ওসিলায়, ওই আমলের ওসিলায় আমাকে আপনাকে পার করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর গোলাম, আমি আপনি মা বাবাকে পেলাম, কিন্তু মা বাবার দাম আমি আপনি বুঝলাম না। কত যে দামি জিনিস, কত যে মূল্যবান জিনিস, কি দামি জিনিস, কত দামি জিনিস। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, জান্নাত জাহান্নাম তাদের মাধ্যমেই তুমি পাবে, তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। রে আল্লাহর গোলাম, আজ কি যাদের মা নাই বাবা নাই, তারাই তো বুঝতে পারবে যে মা বাবা কি জিনিস। যাদের কাছে আছে তারা বুঝেও বুঝে না, এই নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করে না। কদরে নিয়ামত বাদে জাওয়াল, ফার্সিতে কাহাওয়াত আছে, আর আরবিতে এটাকে বলা হয় কদরুন নিয়ামতে বাদে জাওয়ালে। যে এইরকম করে আরবিতে বলা হয়েছে যে যখন নিয়ামত বান্দার কাছ থেকে চলে যায়, তখন সে বুঝতে পারে নিয়ামতের কদরকে, নিয়ামতের দামটা সে বুঝতে পারে। এ আল্লাহর গোলাম,
গোলাম, যার মা নাই বাবা নাই, সে বুঝে, সে বুঝতে পারছে মা কি জিনিস। হায়রে মায়ের ডাক, একবার সন্তানকে যদি বেটা বলে ডাকে, বেটার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। মা কোনোদিন মা চায় না যে আমার সন্তান বিপদে পড়ে থাকুক। মা সদাই চায় সন্তানের ভালাই চায়, মা সদাই চায় সন্তানের ভালাই, বাবা সদাই চায় সন্তানের ভালাই। কিন্তু আমি আপনি সন্তান যখন বড় হয়ে যায় তাদের ভালাই চায় না, তাদের আমি আপনি ভালাই চায় না, তাদেরকে দেখে না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দে। রে আল্লাহর গোলাম, সারা জীবন মা বাবার খেদমত করে তাদের ঋণ আমি আপনি পরিশোধ করতে পারবো না। শরীরের চামড়াকে যদি আমি আপনি মায়ের পায়ের জুতা বানিয়ে দে, তবুও মায়ের ঋণ শোধ করতে পারবো না। মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। বিশ্বনবী দয়ার কান্ডারের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমার কাছে সবচাইতে হক পাবে বেশি কে? আমার কাছে হক পাওয়ার অধিকার রাখে কে? ইয়া রাসূলুল্লাহ, আমার যে আত্মীয় স্বজন রয়েছে, আমার পাড়া প্রতিবেশী, আমার স্বজনের লোকেরা, যে সমস্ত লোকেরা রয়েছে, আমি যাদের সঙ্গে চলাফেরা করে, আমার তাদের মধ্য থেকে সবচাইতে বেশি আমার কাছে হক পাবেন কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা তোমার কাছে হক পাবে বেশি। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। তৃতীয়বার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বলছেন, উম্মুকা। চতুর্থবার আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বললেন, তোমার বাবা। ক্বালা আবুকা। আল্লাহর নবী বললেন, তোমার বাবা তোমার কাছে হক পাবে। রে আল্লাহর গোলাম, এ হাদিসে বিশ্ব নবী দয়ার কান্ডারে বাবার চেয়ে মায়ের মর্যাদা আরো বাড়িয়ে দিলেন। বাবা মায়ের মধ্য থেকে বাবা মা তো মর্যাদা আমার আপনার কাছে পাবে, আমার আপনার কাছে তো তারা হক পাবে। বাবার চেয়ে মা বেশি আমার আপনার কাছে হক পাবে। মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি বিশ্বনবী দয়ার কান্ডারে বাড়িয়ে দিলেন। কেন? কেন? এই জন্য যে মা যে 3খানা কষ্ট করে, বাবা তা করে না। মায়ের 3টা কষ্ট হলো অতিরিক্ত, তার ভেতরে একটা হলো মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, 9 মাস 10 মাস ধরে গর্ভে ধারণ করেছে। দ্বিতীয় নম্বর কষ্ট হলো প্রসব যন্ত্রণা। তৃতীয় নম্বর কষ্ট হলো মা আমাকে আপনাকে 2 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর ধরে দুগ্ধ পান করিয়েছেন এবং আমার আপনার পিশাব পায়খানা সাফ করেছেন, ছোট থেকে বড় করে তুলেছেন। যিনি করেছেন তিনি হলেন মা। ওতে বিশ্ব নবী বাবার চেয়ে মায়ের গুণ 3 গুণ বাড়িয়ে দিলেন। মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না। কি দিয়েছেন এখানে? জি, এবার আসেন, মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না। মা আমাকে আপনাকে এই দুনিয়াতে আমাকে আপনাকে কষ্টের পর কষ্ট ধারণ করে এই দুনিয়ায় আমার আপনার আবির্ভাব ঘটেছে। মায়ের পেট থেকে আমি আপনি এসেছি। একের পর এক কষ্ট, সেগুলি আমি লম্বা করছি না, একটু অন্যদিকে কাটবো। যার জন্য একটা আপনাদেরকে হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কওল ফিল তাকরীরকে হাদিস বলা হয়। এমনি ভাবে সাহাবীদের কথা কাজ কেউ হাদিস বলা হয়। কওল ফিল তাকরীর, সাহাবীদের কথাবার্তাকেও হাদিস বলা হয়। জি,
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী আপনার সামনে তুলে ধরছি। মা কত দামি জিনিস, মায়ের ঋণ শোধ করা আমার আপনার দ্বারা সম্ভব হবে না, কোশ্চিন কালেও পারবো না। এই আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে বলেছেন, যদি মা বাবার পায়ের তলে, মায়ের পায়ের তলে শরীরের চামকে কেটে জুতা বানিয়ে যদি পরিয়ে দিই, তবুও মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। হজের মৌসুমে কোন মাসে হজ করে? কোন মাসে হজ করে? হজ পর জিলহজ মাসে। স্টেজ আচ্ছা, যে মাস্টার সাহেব বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি, জিলহজ। হজের মৌসুমে হজের মাসে হজ করতে গেছেন। এবার হজের যে আরকান, তার ভিতরে একটা হচ্ছে কাবার তাওয়াফ করা। 7 চক্কর লাগাতে হবে, 7 চক্কর তাওয়াফ এটাকে বলা হয়। তাওয়াফ করেছেন হযরতে ওমর। আর এক যুবক তার মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর কাবার তাওয়াফ করছেন। আর এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে একটা আওয়াজ ভেসে আসছে। ওই যুবক তার বৃদ্ধা মাতাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন আর বলছেন, মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? মা, ও মা, তোমার কাছে জানতে চাই, তোমার জন্য এত কষ্ট করে তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছে। মা গো, একটিবার তোমার কাছে জানতে চাই, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? আমি কি এই পর্যন্ত তোমার হক আদায় করতে পেরেছি? ও মা, তুমি একটিবার আমাকে বলো। এই ভাষাটা, এই শব্দটা যেন হযরতে ওমরের কানে গিয়ে পৌঁছালো। হে আল্লাহর গোলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই শব্দটা শুনতে পেলেন, শোনা মাত্র তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। কোথা থেকে আওয়াজ ভেসে আসছে রে? কে আছে রে? মায়ের কাছে জানতে চায় তার ঋণ শোধ করতে পেরেছে কিনা। দেখলেন এক যুবক তার মাকে কাঁধে কোলে নিয়ে তাওয়াফ করছে। হযরতে ওমর ওই যুবককে ডাক দিলেন, আয় রে যুবক, আয় এখানে আয়। যুবক এলো। এবার যুবককে জিজ্ঞাসা করছেন হযরতে ওমর, এই যুবক, তুমি তোমার মায়ের কাছে এই কথাটা জানতে চাইলে রে? মা তোমার কি ঋণ শোধ করতে পেরেছে? তোমার কি হক আদায় করতে পেরেছে এই পর্যন্ত? রে যুবক, এ আল্লাহর গোলাম, তুমি এই সামান্য কষ্টর বিনিময় তুমি মায়ের ঋণ শোধ করতে চাও? তুমি মায়ের কাছে জানতে চাইছো রে? আমি উমর তোমাকে বলছি, শুনে নাও। তোমাকে এই দুনিয়ায় যেদিন তুমি মুখ দেখেছো দুনিয়ার, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে, তোমাকে দুনিয়ার মুখ যেই দিন দেখিয়েছে, প্রসব দিতে গিয়ে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল রে। তোমার মায়ের যে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল। যুবক রে, আমি উমর বলছি, শুনে নাও। এই পর্যন্ত তুমি যতটা কষ্ট করেছ, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে যে ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, ওই প্রসব বেদনাগুলির মধ্যে হতে একটা বেদনার ঋণ শোধ করতে তুমি এখনো পারোনি। এরই নাম হলো মা, এরই নাম হলো মা। প্রশংসাকে করে বয়ামে মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শের, উলট পালট করে বাঁচে না গয়ার। হে খোদা দয়ালো মোরে করো গো উদ্ধার, বাঁচিবার আশা নাই আয়ে গায়ে গায়। প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানে। প্রসবের ব্যথা সব ভুলিল জননে, উঠিতে না পারে না
সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনী মা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকরো কলেজার, মনে মনে বলে ওরে টুকরো কলেজার, সব দুঃখ ভুলে মুখ দেখে তোমার। মনে মনে বলে ওরে টুকরো কলেজার, সব কষ্ট ভুলে মুখ দেখে তোমার। এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে দেবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা, পাওয়া যায় বর্ণনা। জি বাপজান, যুবক ভাই, মা এবং বাবা আমার আপনার কাছে দামি জিনিস, দামি জিনিস। আমাকে আচ্ছা বক্তব্য কতক্ষণ অবধি চালাবো এটা একটু বলবেন? 11:15 সভাপতি সাহেব একটু বলবেন মোটামুটি কতক্ষণ? আচ্ছা, লোকজনের ধৈর্য ধারণ। আপনারা ফজর অবধি থাকবেন তো? ওরে বাবা, মাশাআল্লাহ। তো তাহলে আর কি বন্ধ করবেন মাইক? কালকে জলসা ওর সাথে মিলিয়ে দেওয়া যাক। ফজর যখন হয়ে গেল তো দিনে আর কেন ছাড়া যায়? চলুন। বিহারে কিছু কিছু জায়গা আছে, মানে সন্ধ্যায় শুরু হয়েছে, পরদিন 9টা-10টা না হলে জালসা শেষ হবে না। অনেক জায়গা আছে রাত্রে 6টা-7টা বক্তা আছে, আবার ফজরের পর 2টা আছে, কোন জায়গাতে 1টা আছে, আছেই প্রায় জলসাতে, প্রায় জলসাতে। কাটিহার, তারপর ওইদিকে সুপোল, ওইদিকে আরারিয়া, এই জায়গাগুলো তো বেশি। এবার আমাকে একটা লিস্ট লিখে দিয়েছেন, ওতে আমি 10 মিনিট সময় দেব। তার আগে একটা আপনাদেরকে আর বলি, পিতা মাতার মর্যাদার দিক দিয়ে কথাটা বলি, তারপরে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট দেব যে পিতা এবং মাতার কর্তব্য কি, এই কথার উপরে আলোচনা করতে বললেন, এটাও কিছুটা বলবো ইনশাআল্লাহ। যে পিতা মাতা যে দাম আল্লাহ বাড়িয়েছেন, সন্তানকে আদেশ করেছেন মা বাবার সেবা করো তুমি জান্নাত পাবে। তো ও যে মা বাবার সেবা করবে, তো ওকে তো জানতে হবে কর্তব্য মা বাবার কি আছে, এ নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলি, আল্লাহর গোলাম যুবক বাপজান ভাইজান, আমরা আছি এখানে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মারা গেছেন। যেমন আমার বাবা মাওলানা মরহুম খলিলুর রহমান সালাফি সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা আছেন বেঁচে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। বাবা আমার মারা গেছেন কতদিন হলো? এই আমি যখন 1 থেকে 1.5 বছর ছিলাম বাবা মারা গেছেন, আমি সব ছোট সন্তান। মাওলানা মরহুম খলিলুর রহমান সালাফি সাহেব খুব বড় যোগ্য আলিম ছিলেন। একটু আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা 4 ভাই আলিম, আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছেন 4 ভাই, আমরা 4 ভাই আলিম, আর 4 ভাই 2 জন এই মাহফিলে আমরা বসি। তার ভিতরে আমি সব ছোট। বড় দাদাকে আপনারা চেনেন, কারি জোহের আলম সালাফি, কারি জোহের আলম সালাফি আপনারা চেনেন। একসঙ্গে আজকে প্রোগ্রামে বেরিয়েছি, দাদাকে ছেড়েছি দক্ষিণ দিনাজপুরে, ওখান থেকে আমি এসেছি, আবার যাব, নিয়ে চলে যাবো বাড়ি, একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। যে কথা আপনাদেরকে যেটা বলছি, বাবা মা যাদের মারা গেছেন, এবার বাবা মায়ের আমরা কোনো উপকার করতে পারবো কি? মনে করেন দুনিয়াতে যে ছিল, কি করেছি না করেছি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি না করিনি, তওবা তাহিল করছি। এবার আমি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাচ্ছি, তাদের উপকার করতে চাচ্ছি, কিন্তু মা আমার নেই, বাবা আমার নেই বেঁচে, কি করব? করতে হবে কি? আপনি দোয়া করেন তাদের জন্য, দোয়া করেন তাদের জন্য, দান করেন। বিশ্বনবী দয়ার কান্ডারির কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো,
আমি বাইরে ছিলাম, আমার মা মারা গেছে। নবী গো, আমার মাকে আমি দেখতে পাইনি, শেষ বিদায় মায়ের যে হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছেন, সে সময় আমি বাইরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বাড়িতে এসেছি, আমি আমার মায়ের কি উপকার করতে পারে? আমি মায়ের জন্য কি কোনো জিনিস সাদকা করলে তার কি কোনো উপকার হবে? সে কি উপকৃত হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমি আমার মায়ের জন্য কোনো জিনিস সাদকা করলে নবী গো, আমার মা কি এতে উপকৃত হবে, এতে লাভবান হতে পারবে? এই কাজ কি, এই দান কি মায়ের আমলনামায় পৌঁছাবে? আল্লাহর নবী জবাবে বলেছিলেন, রে সাদ, হ্যাঁ হ্যাঁ, নাম, তুমি তোমার মায়ের জন্য সাদকা করলে তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেবেন, সরকারে ডাকে এটা পৌঁছে যাবে, তোমার মায়ের আমলনামায় পৌঁছে যাবে, তুমি তোমার মায়ের উপকার করতে পারবে, তোমার মা এই সাদকায় উপকৃত হবে। রে সাদ, তুমি দান করো, সাদকা করো, এই সাদকা তোমার মায়ের কাজে আসবে। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আমি ঘোষণা করে দিলাম, নবী গো, ওই যে আমার মিহরাফের বাগানটা রয়েছে, ওই বাগানকে আমার মায়ের নামে সাদকা করে দিলাম, আমার মায়ের নামে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এ আল্লাহর গোলাম, মা আমার বোন, ভাই বাবা যান, আমি আপনার মায়ের সেবা করতে পারবো, তাদের উপকার করতে পারবো। দুনিয়ায় বেঁচে আছে আমরা করছি, মারা গেছে তাদের জন্য করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দান খয়রাত করতে হবে, তারা এর বিনিময় উপকৃত হবে, তারা লাভ এখান থেকে পাবে। কেন বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে আল্লাহর গোলাম, বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মতিরা শুনে নাও, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিন ধরনের দরজা তার খোলা থাকে, তার ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া। যদি কেউ সাদকায়ে জারিয়া করে মারা যায়, তার আমলের দরজা খোলা থাকবে, তার নামে যদি কেউ সাদকা করে দেয়, ওই সাদকায়ে জারিয়া তার কাজে আসবে, তার আমলনামায় পৌঁছে যাবে। রে আল্লাহর গোলাম, যদি কেউ দুনিয়ায় দ্বীনি শিক্ষা শিখেছে, দ্বীনি ইলম তালিম হাসিল করেছে, আর ওই তালিম হাসিল করে অপরকে শিক্ষা দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, দিন শিখিয়েছে অপরকে, এটা হলো একটা দান, এটা হলো একটা আমলের দরজা। যত দিনের প্রচার প্রসার হবে, ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা তার কবরে পেতে থাকবে। শুধু তাই নয়, 3 নাম্বার হলো বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে যুবক, রে আমার উম্মতিরা শোনো, তুমি যদি তোমার একটা সন্তানকে, তোমার ছেলে মেয়েকে যদি তুমি সুসন্তান বানিয়ে যাও, ওই সন্তান তোমার জন্য যদি দোয়া করে, তাহলে ওই দুয়ার বিনিময়ে তুমি কবরে উপকৃত হবে। ওই দুয়ার বিনিময় তোমার ছেলে, তোমার মেয়ে যদি তোমার জন্য দোয়া করে, এতে তুমি কবরে উপকৃত হবে, তুমি লাভবান হতে পারবি। এবার এই কথা দিয়ে আমি বক্তব্যকে উল্টে দিচ্ছি। ছেলে মেয়ে যদি আপনার আমার সুসন্তান হয়, সলেহ হয়, ভালো হয়, সুশিক্ষিত হয়, কোরআন এবং হাদিসের তার কাছে যদি ইলম থাকে, তার কাছে যদি দ্বীনি জ্ঞান থাকে,
তাহলে আপনি উপকৃত হবেন পরকালে, ইহকালেও হবেন, পরকালেও হবেন। অতএব বাবা মায়ের কর্তব্য হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বাবা মায়ের দায়িত্ব, কর্তব্য হলো যে সন্তানকে ভালো শিক্ষা দিয়ে, তাকে ভালো শিষ্টাচার দিয়ে তাকে বড় করে তোলা। শুধু সন্তান জন্ম দিয়ে সন্তানের কাছে সেবা পাবো এই নিয়ত রাখলে হবে না। তাকে মানুষের মতো মানুষ করতে হবে, তাকে মানুষের মতো মানুষ বানাতে হবে। যার মান আছে, হুঁশ আছে, সে হলো মানুষ। যার কাছে দিনের তালিম আছে, যার কাছে দিনই শিক্ষা আছে, দিনের জ্ঞান আছে, সে হচ্ছে মানুষ। নচেত যার কাছে দিনের জ্ঞান নেই, দিনের তালিম নেই, যার কাছে দিন নেই, শুধু দুনিয়া, সে মানুষ নয়, মানুষ নয়, সে মানুষ নয়, সে হলো পশু। আল্লাহ তাআলা কোরআনের উদাহরণ দিয়েছেন। রে আল্লাহর গোলাম, আপনাদেরকে কথার দিকে নিয়ে যায়। মানুষের মতো মানুষ বানাতে হবে সন্তানকে, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না, শুধু গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না। মা রে, বাবা রে, আপনাকে আমাকে মা বাবার দরজা যেটা, সেটাকে রাখতে গেলে, সেই মর্যাদাকে ভালো রাখতে গেলে, সেই মর্যাদাকে বাহাল রাখতে গেলে সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। লোকমান হাকিম সন্তানকে বলেছিলেন, কলিজার টুকরা ছোট্ট সন্তানকে বলছেন, বেটা ইয়া বুনাইয়া। তিনি শিক্ষা দিচ্ছেন প্রথমে ছেলেকে বলছেন, বেটা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওই আমার কলিজার টুকরা সন্তান শুনে নাও, ইয়া বুনাইয়া, কলিজার টুকরা ছোট্ট সন্তান তুমি শোনো, তোমাকে আমি বলছি শোনো, বেটা রে, তুমি আল্লাহর সঙ্গে কাউকে কখনো জড়িত করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। নিশ্চয় বেটা, শিরক হচ্ছে মহাপাপ, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, মস্ত বড় জুলম। এই শিরক নামক পাপ তোমার দ্বারাই যেন না হয়। আল্লাহর গোলাম, এখান থেকে আপনাকে যে পয়েন্টটা দিতে চাই, লোকমান হাকিম প্রথমে আল্লাহর সঙ্গে সন্তানকে সাক্ষাৎ করিয়ে দিলেন। প্রথমে আল্লাহকে চেনালেন। আল্লাহকে, তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীক। আল্লাহ হচ্ছেন ওয়াহদাহু লা শারীক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করা যাবে না। এই পাপ হচ্ছে মস্ত বড় জুলম। কেমন জুলম কারে বলা হয়? যে জুলমের উদাহরণ আমার এক উস্তাদ বলেছিলেন, রে বাবারা, জুলম কাকে বলে জানো কি? বলি আমরা বললাম না, জানি না। আপনি বলেন। বলে বাবা শোনো, জুলম কারে বলা হয়? জুলমকে বলা হয়, যেমন মনে করো তোমার মাথায় টুপিটা রয়েছে, ওই টুপিটাকে তুমি পায়ের তলায় তুমি রেখে দিলে, আর তোমার পায়ে আছে জুতা, ওই জুতাটাকে তুমি মাথায় রেখে দিলে, এটার নাম হলো জুলম। কেমন করে জুলম? তোমার টুপি শোভা খাবে তোমার মাথায়, এখানে ওর হক আছে, ওর হক হলো মাথায় থাকবে, তুমি ওকে পায়ের তলায় দিয়ে দিলে, তুমি ওর উপরে জুলম করলে। রে বাবারা, তোমার পায়ের তলায় জুতাটা শোভা খায়, ওই জুতাকে তুমি মাথায় রেখে দিলে, মাথায় নিয়ে ঘোরাফেরা করছো, ওই জুতার উপরে, চপ্পলের উপরে জুলম করা হলো। কেন? মাথায় ওর শোভা খায় না, এখানে ওর বেইজ্জতি হচ্ছে, ও
অতএব এরই নাম হলো জুলম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে যদি কেউ শিরক করে, শরীক স্থাপন করে, কাউকে জড়িত করে, তাহলে সে মস্ত বড় জুলম করলো। আল্লাহকে আল্লাহর আসনে না বসিয়ে আল্লাহকে গায়রুল্লাহ আল্লাহর আসনে গায়রুল্লাহকে বসিয়ে দিল, আল্লাহকে আল্লাহর আসন থেকে হটিয়ে দিল, বলে সে মস্ত বড় জুলম করলো। রে আল্লাহর গোলাম, লোকমান হাকিম প্রথমে সন্তানকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি যে ঘোষণা করেছেন, মা বাবার সঙ্গে সন্তানের পরিচয় করিয়েছি। আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে উনি কি করলেন? সাক্ষাৎ করালেন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে, রে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার করো পিতা মাতার সঙ্গে, তাদের সঙ্গে ইহসান করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। রে আল্লাহর গোলাম, যে পয়েন্টের দিকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছে, সে পয়েন্টটা হলো পিতা মাতার সন্তানের উপরে কর্তব্য হলো তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বিশ্বনবী দয়ার কন্যারে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রে উম্মত উম্মতি, তোমরা শুনে নাও, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি শিক্ষাকে ফরজ করে দেওয়া হয়েছে। দ্বীনি শিক্ষা তাদের উপরে ওয়াজিব, ফরজ করে দেওয়া হলো। কেন? যদি দ্বীন শিক্ষা আমার আপনার কাছে না থাকে, আমি আপনি কি করে বুঝবো পিতা মাতার হক কতটা, আল্লাহ তাআলার হক কোনটা? এটা আমি আপনি বুঝতে পারবো না। দিনও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও গেল, ইহকালও গেল, পরকালও গেল, কানতে কানতে দু চোখ চলে গেল। এই অবস্থা হবে না? জি আল্লাহর গোলাম, যদি আমি আপনি দ্বীন শিক্ষা আমার আপনার কাছে না থাকে, ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কি করে বুঝবো মা বাবার হক কতটা, মা বাবার মর্যাদা কেমন, কতটা মর্যাদা রাখে, আমার কাছে কতটা হক পাবে? এইটা আমি যদি জানতে না পারি, আপনি যদি আমাকে না জানান, আমার গার্জেন যদি আমাকে না দেখায়, এই পথ এই শিক্ষা আমাকে না দেয়, তাহলে আমি কি করে বুঝবো? আল্লাহর গোলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মহিলা আর একজন যুবক, বৃদ্ধ এবং বৃদ্ধা দৌড়িয়ে চলে আসছেন। ঘটনাটা একটু বলি। আসছেন, দৌড়িয়ে আসছেন। একজন যুবক, একজন বৃদ্ধ এসে বলছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর, আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। কি রে বাবা, কি হয়েছে? কি নালিশ নিয়ে এসেছ? বলে, ওমর আমিরুল মুমিনিন, আমি যে নালিশটা নিয়ে এসেছি সেটা হলো আমার সন্তান আমাকে মারে। ওই ব্যক্তির স্ত্রী এসেও নালিশ করলো, মানে দুইজন পিতা মাতা এসে নালিশ করলো আমিরুল মুমিনের কাছে যে আমাদের সন্তান আমাদেরকে মেরেছে, আমাদেরকে মারে, আপনি বিচার করে দেন, আপনি এর ফয়সালা করে দেন। হযরত উমর ওই সন্তানকে ডেকে পাঠালেন, ওই ব্যক্তিদের সন্তানকে ডেকে পাঠালেন। ওই সন্তান এলো, এসে যখন হযরত উমরের বাড়িতে এসে উপস্থিত হলো, উমরের দরবারে এসে উপস্থিত হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও বাবা, তুমি কি তোমার মা বাবাকে মেরেছ? এ ছেলে, তুমি তোমার মা বাবাকে কি মেরেছ? বলে, হ্যাঁ মেরেছে। তুমি কেন মেরেছ? তুমি কি জানো না মা বাবার মর্যাদা কতটা? মা বাবা কোন আসনে তাদের জায়গা কোথায়, তাদের মর্যাদা কতটা, তাদের সম্মান কত আল্লাহ দিয়েছে, তুমি কি জানো না? বলে, আমিরুল মুমিনিন, আমি জানবো কি করে? যখন আমার একটু হুঁশ হলো,
হলো আমার মা বাবা আমাকে মক্তবে পাঠায়নি, আমাকে দ্বীনের তালিম দেয়নি, আমাকে কোরআন শিক্ষার জন্য পাঠায়নি, আমাকে পাঠিয়েছে ছাগল চড়াতে পাঠিয়েছে, মেজদুম্বা আমি চড়িয়েছে, মাঠে একটা আমি হিকমত শিখেছি, ওই হিকমত আমি প্রয়োগ করেছে, আমি আমার মা বাবাকে মারিনি, আমি হিকমত প্রয়োগ করেছি। বুঝতে পারছি 12টা বেজে গেছে। জি জি জি, লোকেরও 12টা বেজে গেছে। না, লোকের 12টা বেজে গেছে বলবো না, খারাপ লাগবে শুনে। জি না, টাইমটা 12টা বেজেছে। জি, আর তাহলে এদিকে আর বাড়লাম না। জি, শেষে আপনাদেরকে সে কথার দিকে নিয়ে যাই। এর আগে আমি যেটা বলছিলাম যে পিতা মাতা লাভবান হতে পারবে, উপকৃত হবে তাদের জন্য যদি দান খয়রাত করি। ইহকালে আছেন বাবা মায়ের জন্য আমি আপনি যদি দান করি, তাদের জন্য যদি সাদকা করি, তাহলে বাবা মা মারা গিয়ে থাকলে উপকৃত হবে, ইহকালে বেঁচে আছেন, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ আপদ থেকে বাঁচাবেন। আল্লাহর গোলাম 5টা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। বাবা মায়ের জন্য আপনারা